সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় নিজের হাতে বানানো এমন মজার সমুচা হলে ঘরের সবাই আপনার প্রশংসায় ব্যস্ত হয়ে পড়বে। আবার আপনি যদি চান ঘরে বসে অল্প পুঁজিতে বিজনেস করতে, তাহলে সমুচা দিয়েও শুরু করে দিতে পারেন। সমুচা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে বিজনেস করতে গেলে সমুচা হতে হবে পারফেক্ট ও সুস্বাদু, তাহলেই সেল বেশি করতে পারবেন। পারফেক্ট কথাটা কেন বললাম আর পারফেক্ট বলতে কি বুঝিয়েছি, চলুন শুনে নেওয়া যাক। শুনতে পেয়েছেন, ঠিক এমন মুচমুচে সমুচা হতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি তানজিলা কিভাবে খুব সহজে আর কম ঝামেলায় এমন পারফেক্ট মুচমুচে সমুচা বানিয়ে নিই। প্রথমেই একটা বলে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এতে হাফ চা চামচ লবণ দিয়ে ময়দা আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে ময়ান করে ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, যেন পানির পরিমাণটা আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে অল্প পানি দিবেন আর ময়দাটা মাখাবেন। আমার এখানে পুরো 1 কাপ পানি লেগেছে, আপনাদের এর চেয়ে সামান্য কম বা বেশি লাগতে পারে। এটা ময়দার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তাই সাবধানে বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিট। এই সময়টাতে ময়দা অ্যাক্টিভ হবে আর ডোটা স্মুথ হয়ে আসবে। ডোটাকে রেস্টে রেখে দিয়ে চলেন এবার আমরা সমুচার ফিলিং বা পুর তৈরি করে নিই। অন্য একটা বলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। 1 কাপ পেঁপে কুচি ও হাফ কাপ গাজর কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মরিচের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বিজনেসের জন্য হলে এই মাপটাই ফলো করার চেষ্টা করবেন। এরপর জিরা গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে ধনিয়া পাতাটা ইউজ করিনি, তাই ধনিয়া গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ধনিয়া পাতাটা ইউজ করলে সেই ক্ষেত্রে গুঁড়া স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে ফিলিংটাকেও রেস্টে রেখে দিব 30 মিনিট। ডো 30 মিনিট রেস্টের পর এখন আরো একটু মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। এরপর লেচিগুলোকে ছোট ছোট করে রুটি বেলে নিব, ঠিক এমন করে। এখন এই ছোট রুটিগুলোকে একটার উপর তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে আরেকটা রুটি রাখবো। এরপর একই প্রসেসে আরো একটা রুটি বসিয়ে দিলাম। এ পর্যায়ে 3টা রুটিকে উল্টে পাল্টে দুপাশ বড় করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে তাওয়ায় হালকা সেঁকে নিতে হবে। এক পিঠ সেঁকে উল্টে সেই পাশের রুটিটা এভাবে সাবধানে তুলে নিতে হবে। এরপর একই প্রসেসে সবগুলো সমুচা শীট এভাবে সেঁকে আলাদা করে নিব। তৈরি করা হয়ে গেলে শীটগুলো দৈর্ঘ্যে 8 ইঞ্চি, প্রস্থে 3 ইঞ্চি মাপে কেটে নিয়ে পলি অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে, নয়তো শীটগুলো শক্ত হয়ে যাবে। এখন ক্রাস্ট তৈরির পালা। শীটগুলো কাটার সময় যে বাড়তি অংশগুলো বের হয়েছিল, এগুলো ছিঁড়ে ছোট ছোট টুকরা করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে অথবা এভাবে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রাস্ট। আপনারা হয়তো খেয়াল করেননি, আমি কিন্তু ফিলিংয়ে লবণ দেইনি। 30 মিনিট পর যখন সমুচায় শেপ দিব, ঠিক এর আগ মুহূর্তে লবণ আর ক্রাস্ট মিশিয়ে নিলাম। লবণ আগে দিইনি, কারণ সবজি থেকে পানি ছেড়ে দিবে, তাই। তার মানে লবণ আর ক্রাস্ট শেষ মুহূর্তে অ্যাড করতে হবে। এখন একটা বাটিতে অল্প ময়দা আর সামান্য পানি ঘুলিয়ে নিয়েছি, যেটা সমুচাগুলো ভাজে ভাজে আটকানোর জন্য আঠার কাজ করবে। সমুচার ভাজটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে ভাজ দিয়ে এরপর পুর ভরে নিয়ে ময়দা ঘোলানোটা দিয়ে ভাজটা এভাবে সিল করে দিতে হবে। একইভাবে সবগুলো সমুচা বানিয়ে নিলাম। এখন ভাজতে চলে যাব। সমুচা ভাজতে হবে ঠান্ডা ডুবো তেলে, মানে তেল ঠান্ডা থাকা অবস্থায় সমুচাগুলো তেলে ছাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। গরম তেলে ছাড়লে উপরটাতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের পুরটা কুক হবে না। আরো একটা কারণ আছে, সেটা হলো সমুচের উপরটা এমন প্লেন থাকবে না। এর প্রমাণ দেখুন, দ্বিতীয় ব্যাচে যখন ভেজেছি তখন তেল হাই গরম ছিল, যার কারণে উপরটা কেমন ফুসকুড়ি উঠে গেছে। পারফেক্ট সমুচা বানানোর সব টিপস তো দিয়ে দিলাম। এখন আপনিও চাইলে পারফেক্ট স্বাদের সমুচা ঘরেই বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।